আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের আগামীকাল বাংলা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বন্ধুরা, লেখা আছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে। বন্ধুরা, তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নিবে। এখানে তোমাদের কাজ ক, উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। নিচের কাজ 1, এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। এরপর দেখো 2, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখো বা খেয়াল রেখো। এখানে 3টি বিষয় রয়েছে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এরপরে বলা হচ্ছে নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে। এরপরে দেখো কাজ খ, এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপন করতে চাও। এখানে দেখো অনুচ্ছেদটি 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে, খেয়াল রেখো। এখানে 2টি পয়েন্ট আছে। এরপর 3 নম্বরে দেখো, নিচের চকের অনুরূপ একটি চক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের চকের বাম কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণীর তা ডান কলামে লিখবে। এখানে দেখো শব্দ এবং শব্দটির শ্রেণী। এরপরে 4 নম্বরে দেখো, নিচের চকের অনুরূপ একটি চক তোমার খাতায় আঁকো। তোমার ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ দেখাও। এখানে জ্যোতিচিহ্ন সহ বাক্য বামে রয়েছে, ডানে হচ্ছে জ্যোতিচিহ্নটি ব্যবহারের কারণ। এরপরে 5 নম্বরে দেখো, এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো। তারপর ওই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো, বাক্য 1 বাক্য 2। এরপরে 6 নম্বরে দেখো, এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 2টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলোর আবার লেখো। বাক্য এখানে 2টি থাকবে, বাক্য 1 বাক্য 2। এরপর দেখো কাজ গ, অর্থাৎ 3 নম্বর কাজ হচ্ছে এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো। এখানে 5টি পয়েন্ট আছে, দেখতে পাচ্ছ। সর্বশেষ বলা হয়েছে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে লিখতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের আগামীকাল মূল্যায়নের বাংলা বিষয়ের নির্দেশনা অর্থাৎ প্রশ্ন। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।